আজ আমাদের এই হালকার কতটা মা কতটা বোন আজকে তাদের বাচ্চা বাচ্চার সেই তরবিয়াত করেছে, যে তরবিয়াত উম্মতের হর মা করেছিল হর জামানায়, কতটা তারা করেছে। আজকের আমাদের বাড়ির 3-4 বছরের বাচ্চারা কেউ বাড়িতে এলে সালাম দেওয়া শিখেছে? মা বলেছে বারবার, বাড়িতে ছোট 2 বছর 2.5 বছর 1.5 বছর 3 বছরের বাচ্চা এই ঘর করতে যতবার বাচ্চা বাচ্চাদের সঙ্গে দেখা, আম্মি আসসালামু আলাইকুম, আব্বু আসসালামু আলাইকুম, হাত বাড়িয়ে দে। আরে 4, 5, 6, 7টা দিন আঙ্গুলি গুনা বলছি, 4, 5, 6, 7টা দিন শুধু এ ঘর করতে যতবারই আপনার বাড়ির এই বাচ্চা কাচ্চাদের সঙ্গে দেখা হবে না, সালাম মুস্কি হেসে সালাম দেন, মুসাফা করেন, ফের দেখেন এই বাচ্চাদের কী করে। 4, 5, 7 দিন করে দেখিয়ে দেন, এরপরে দেখবেন ও বাচ্চাটার দরজা খুলে যদি আপনাকে দেখে, ওর ভাবিকে দেখে বা বুবুকে দেখে, ভাইজানকে দেখে, আসসালামু আলাইকুম। দেখেন না একটু চেষ্টা করে পরিবেশ তৈরি হয় কিনা, নয়তো দুর্ভাগ্য আমাদের। আমি মার কাছে আসবো ওই মাথা ভাঙা থেকে, বাড়ি থেকে ময়নাতলি মোড়ে এসে ওই কলেজ মোড়ে যাচ্ছি বাস ধরার জন্যে, পাশে মুসলমানের কটা বাড়ি, পাশে কলেজ মসজিদের এ পাশে ও পাশে সবকটা মুসলমান। একটা মা কোলে বাচ্চা বোধহয় 2 বছর মতো, 1.5-2 বছর হবে, সামনে একজন, আমি তার আগে মা বলছে বাচ্চাটা কোলে, আব্বু তোমার নাতি এই যে টাটা দিচ্ছে, টাটা। মা বাচ্চাটাকে কোলে নিয়ে তার আব্বুকে বলছে, তোমার দাদু ভাই টাটা দিচ্ছে, আব্বু তোমার নাতি টাটা দিচ্ছে। চিন্তা করা যায়, এর চাইতে আমাদের মরে যাওয়া বোধহয় ভালো ছিল। আজ আমাদের এই কওমের সালাম শেখার দেওয়া নেওয়া এটা আমরা ছেড়ে ভুলেই গেছি। টাটা বাই বাই ধরেছি আজকের ইহুদ আর নাসারার তরিকা, টাটা বাই বাই। মা বাপ কি তাদের আজকের আদব শেখাবে বলুন না? মা বলছে ওই ঘরে তোর আন্টি আছে, ডেকে তো আন্টিকে, ওই ঘরে দেখতো তোর আঙ্কেল ঘুম থেকে উঠলো কিনা, ডাকতো। হায় রে পোড়া কপাল আমাদের। নবীর এত বড় পাকিজার নুরানি সুন্নত, যে সুন্নতের বিনিময়ে আল্লাহর নবী বলেছে আমার সুন্নতের উপরে আঙ্গুলি গুনা কয়েকটা দিন চলো, আমি তোমাদের পরিষ্কার বলে দিচ্ছি কাল মরণের পরে আমার সঙ্গে জান্নাতে যাবে। মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। আমার সুন্নতের দাম আল্লাহ এইরকম রেখে দিয়েছে, আমার উম্মতের পুরুষ মেয়ে যুবক যুবতী বাচ্চা বাচ্চি যারাই আল্লাহর আমার এই সুন্নতের উপরে চলবে তারা আমার সঙ্গে মরণের পরে জান্নাতে যাবে, জান্নাতে কানা মাই ফিল জান্নাত। সেই সুন্নত তরিকা আজ আঙ্কেল আন্টি এ ও টাটা বাই বাই। কটা মা তার বাচ্চাকে মুখে খাবার দিতে গিয়ে অথবা হাতে তুলে দিতে গিয়ে, আব্বু আগে বিসমিল্লা বলো, এই বেটি আগে বিসমিল্লা বল, কিচ্ছা সবাই জানি। হুজুর সাহেব বসে আছেন, একটা মায়ের কোলে একটা বাচ্চা এসে বসলো, মা হাতে খানা নিয়ে ওর মুখে তুলে একদম এই জায়গায় আমার দিকে এই জায়গায় পৌঁছে দিয়েছে, বাচ্চাটা হাঁ করেছে, মুখে দেবে। হুজুর সাহেব বসা আছে, খপ করে ধারটা ধরে ফেললেন। তখন পর্দার আয়াত নাজিল হয় না, তো বলি ও হো আমাদের তাইলে অন্য মিসালের হাত ধরা মানা, নবীর তাইলে চলে। তখনও পর্দার আয়াত নাজিল হয়নি। হুজুর সাহেব হাতটা ধরে ফেলবে একদম মুখের কাছে নিয়ে, আর বাচ্চাটা হাঁ করেছে, মুখে দেবে, আর ঠিক এই জায়গায় হাত ধরে ফেলেছে। স্বাভাবিকভাবে মেয়েটা রাগ হবে, আমি বাচ্চাটা হাঁ করেছি, মুখে খানা দেবো, আর আপনি এত বড় দয়ার নবী রুখে দিলেন। হুজুর সাহেব বলছেন, এ আমার উম্মতিয়া বোন, তুমি তোমার বাচ্চাকে আগে বিসমিল্লা বলতে বলো, আগে বিসমিল্লা বলতে বলো। শুধু বিসমিল্লাটুকু না বলার জন্য হুজুর সাহেব হাত ধরে রুখে দিয়েছেন, ছেড়ে দেয়নি। আগে তোমার বাচ্চাকে বিসমিল্লা বলতে বলো। কি আর করে, হাত তো ধরা আছে নবীজির হাতে হাত ধরা। এবারে বলল, এই বেটা বল বিসমিল্লা। বাচ্চাটা বিসমিল্লা বললে হুজুর সাহেব হাত ছেড়ে দিলেন। মা এবারে খাইয়ে দিল। একটু পরে খাইয়ে দেওয়ার কিছুক্ষণ পরে হুজুর সাহেব একটু মুচকি হাসলেন। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছে এই ছেলেটি, আল্লাহ রসুল আপনি বিসমিল্লা বলতে বললেন, আমি বললাম, বাচ্চাটাকে খাইয়ে দিলাম, এ খাচ্ছে, তা আপনি আবার একটু পরে হাসলেন। বলে এই জন্যে হাসলাম, যখন তুমি বিনা বিসমিল্লা বলাতে তোমার বাচ্চার মুখে খানা দিতে যাচ্ছিলে না, তা আমি দেখছিলাম তোমার বাচ্চার সঙ্গে শয়তানও মুখ মিলিয়ে হাঁ করেছিল, আর ওই অবস্থায় যদি তুমি খানা খাওয়াতে তো তোমার বাচ্চার সঙ্গে শয়তানও অংশ নিত। আর এই বাচ্চাটা আস্তে আস্তে যখন বড় হতো, দুনিয়ায় যত বড় হতো শয়তানি প্রত্যেকটা আমল সে দুনিয়ায় করত, শয়তানি হরকত করত। আজ এইসব তরবিয়ত ছেড়ে দেওয়ার কারণে আমার ছেলে আমার মেয়ে 2-3টা বাচ্চার মা অথবা বাবা মসজিদের দরজাটা দেখেছে কিনা আল্লাহই জানে। কোরআন শরীফ কোন হাত দিয়ে ধরে কোন দিক থেকে পড়তে হয়, আমি এটা মাইক পেয়ে গল্প শোনাচ্ছি না।
যাদের এইরকম ছেলে মেয়ে দিয়েছে আল্লাহ হেফাজত করুক। আজকের জন্য আমাদের মায়েরা আমরা এবারে এদিকে তো তোর বাচ্চার জন্য কয়টা, কেন মা ওরকম উল্টে সিধে কথা বলছে, আমার বাচ্চা কয়টা তোমার মনে নেই? আচ্ছা বল না, আচ্ছা তোর বয়স কত রে বাবা, কেন এরকম করছো কেন মা, বলো না কেন, কি হয়েছে তোমার আজকে? আরে বল না বেটা কথা বলি। 23 বছর, 2টা বাচ্চার বাপ আমি। সেই সত্য করে বুকে হাত দিয়ে বলতো, এই 23 বছরে কোরআন শরীফ কয়দিন হাতে নিয়েছিস? দোস্ত 190টা বাড়ির ছেলেদের তরফ থেকে জবাব আসবে যে মা কোনোদিন আজ পর্যন্ত কোরআন শরীফ কোনভাবে কোন হাত দিয়ে ধরতে হয়, কীভাবে খুলতে হয়, আজ পর্যন্ত ছুঁইনি। অথচ এই ইলমে দিন শেখা ফরজ আইন, জিম্মেদারি এই মা বাপের উপরে। তখন ওই মৌলানা সাহেব একটু বলছিল তরবিয়ত করো এদের। কোনো কিছু মা সাহাবাদের যদি বাচ্চারা মাকে কি বলতো, মা খানা দাও, মা একটা প্যান্ট দাও, মা আমাকে একটা আইসক্রিম কিনে দাও, তো মা সঙ্গে সঙ্গে লাল চোখ দেখে ধমকাতো, আমি তোর আল্লাহ নাকি, তো আমাকে বলছিস? আল্লাহকে বল, আল্লাহর কাছে চা। জন্ম থেকে মা তার বাচ্চাকে আল্লাহর পরিচয় করাতেন। দুর্ভাগ্য আমাদের, এখন একটু কানুনটা বদলে দিয়েছে মায়েরা, দুর্ভাগ্য আমাদের। নয়তো সাহাবাদের কোলেও মা কাঁদতো, সাহাবাদের কোলে, মায়েদের কোলে বাচ্চা কাঁদতো। যদি বাচ্চা কাঁদতো তো মা বাচ্চাকে চুপ করার জন্য কিছু বলতো। আমাদেরও ঘরেরও মা বোনদের কোলে ছোট বাচ্চারা কাঁদে, তারাও এবারে কিছু বলে চুপ করায়, কিন্তু দুই মায়ের আইকিউ নজর আসমান জমিনের মতো ফারাক। সাহাবাদের ঘরের মায়েদের বাচ্চারা কাঁদলে কোলে, বাচ্চারা কাঁদলে মা বলতো, সাহাবাদের মা, এই বাটা চুপ, আল্লাহ আসবে, রসুল আসবে, ফেরেশতা আসবে, কিয়ামত আসবে। সেদিন আমাদের ঘরের মায়েদের কোলে যখন বাচ্চা কাঁদতো, মা বলতো চুপ, বাঘ আসবে, ভালুক আসবে, হাতি আসবে, গন্ডার আসবে। দুই মায়ের চিন্তা আর জবানের বল আসমান জমিনের মতো ফারাক হয়ে গেছে। কি করে উম্মতের ছেলে মেয়ের তরবিয়ত পাবে, আল্লাহকে চিনবে বলেন? ও মায়ের কোলের বাচ্চা জন্মের দিন থেকে আল্লাহর কথা, রসুলের কথা, ফেরেশতার কথা, কিয়ামতের কথা শুনে শুনে বড় হচ্ছে। আমাদের মায়ের কোলে ছোট বাচ্চা জানোয়ারের কথা শুনে শুনে বড় হচ্ছে। এখন আর আমাদের মায়েদের আর এখন ওইসব বলতে হয় না, ভালো জিনিস পেয়ে গেছে। বাচ্চা কাঁদছে, ছোট হোক আর মাঝবয়সী হোক, আস্তে করে ছোট যন্ত্রটা টিপে দিল, লাল নীল বাচ্চিরা বেহায়া পোশাক পরে নাচছে, গাইছে। এগুলো আস্তে করে বাচ্চাটাকে, সে 10 দিনের হোক আর 2 মাস আর 6 মাসের হোক, একটু করে কাত করে বাচ্চাটাকে শুইয়ে দিয়ে পাশে একটা বালিশ, যেন মাথাটা ওই দিকে না যায়, আর এই দিকে সামনে একটা কাপড় মোবাইলটার পিছনে দিয়ে দেখিয়ে দিল যেন মোবাইলটা পড়ে না যায়, বাস চালিয়ে দিল। এ আমার সোনার চাঁদ জাদুমণি, এই বেহায়া ছবি দেখতে থাক, শুনতে থাক, এর নাচ গান দেখ, আর এবারে আমাকে ছুটি করে দে তোর মা, আমি এবার সংসারে রান্না বান্না, ধোয়া পাকলা, সাফ সুতরা যা আছে করি। এই হচ্ছে আজকের আমাদের তরবিয়াতের রাস্তা মায়েদের। মা তার নিজের হাতে বাচ্চাকে বেহায়া বানাবার জন্য ওই যন্ত্র চালু করে দিয়ে এবারে তাদের হাত থেকে রেহাই পাচ্ছে। বাচ্চাও বুঝে গেছে, মা তুই আমাকে যে জিনিস দিয়েছিস, ঘন্টার পর ঘন্টা যদি কাছে না আসো, দুধ না পান করাও, কিছু খাইয়ে না দাও, আমি কিচ্ছু চাইবো না। দেখবেন ভালো করে কিভাবে সংসার তছনছ হয়ে গেছে আমাদের। কি করে উম্মতের আমরা আল্লাহকে কবে চিনবো, কি করে চিনবো বলুন? মাকে খালি এ বেটা মাদ্রাসায় ইলমে দিন শেখা ফরজ, যাবি না? হ্যাঁ মা যাবো। তো যাবো, যে তো খেতে দাও। তা মা বলছেন তো মাদ্রাসায় যাবি তো আমাকে বলছিস কেন? আল্লাহকে বল, আল্লাহ মাদ্রাসায় যাবো, ইলমে দিন শেখা ফরজ, খেতে দাও। ধমক দিয়েছে। কি করে বাচ্চা, ভাই শেষ করছি ভাই, ওটা ওটাই না করে, ভাই একটু মেহরবানি করি, একটু, এ কোনো বয়ান নয়, আমাদের প্রেজেন্ট পজিশন, দিস ইজ আওয়ার প্রেজেন্ট পজিশন। আমাদের উম্মতের অবস্থা এ কথা এমনি হচ্ছে আজকের, তোমাদের চলবে না, তোমাদের চলবে না, তোমাদের চলবে না, এমনি, এসব এমনি হচ্ছে না। আমরা কত বড় অপরাধী আল্লাহর নজরে, কত বড় জালিম, চিন্তা করা যাবে না। মনে তো হয় যে এই উম্মত আজকের খোদার নজরে যতটা জালেম আর নাফরমান হয়ে আছে, অন্য কম বোধ হয় এতটা হয়েছে কিনা আল্লাহই জানে, আল্লাহই জানে। হিন্দু ভাইদের দেখবেন, ওই যখন কি একটা ভাদ্র মাস না কি আছে, বুড়ো বুড়ি কয়েকজনকে, সব ইয়াং ছেলে মেয়ে, 10, 12, 15,
ওই যে জয় ভোলে বাবা বলে সেই ওই জলপেশ জাগার কোথায়, সে 15, 20, 30, 50 কিলোমিটার। আমি একদিন জিজ্ঞাসা করছিলাম কয়েকটা ছেলেকে, আরে বাবু তোমরা কোত্থেকে এসছো? বলে আমরা আসাম থেকে এসছি। কোথায় যাবে? বলে জলপেশ। আসাম থেকে জলপেশে প্রায় 150 কিলোমিটার। তোমরা তো পায়ে হেঁটে? বলে হ্যাঁ পায়ে হেঁটে যেতে হয়, এইটাতে পুণ্য বেশি। চিন্তা করা যায়, 195 জন যুবক ছেলে মেয়ে। আমাদের কয়টা যুবক আজকের মসজিদ মুখ হয়েছে? কয়টা ঘরের ওই রকম অল্প বয়সী 12, 15, 18 বছরের মেয়ে আজকের ঘরের ভিতরে মশাল্লা বিছিয়ে দাঁড়িয়েছে? বলেন না, তারা তো তাদের ধর্মের একটা কিছু করছে। আমাদের কতটা? মসজিদের কাতারে দেখবেন 18-20 বছরের কয়টা জওয়ান নামাজের কাতারে দাঁড়িয়ে আছে। এদের জওয়ানিকে কিভাবে তছনছ করে শেষ করে দিচ্ছে আল্লাহর নাফরমানি করে করে। আল্লাহর নাফরমানি। শুধু বলেছে মা তা বললি যে মাদ্রাসায় গিয়ে ইলমে দিন শিখতে হবে, খেতে দাও। তবে আমাকে কেন বলেছে? আল্লাহকে বল বইটা রেখে দে। আল্লাহ মাদ্রাসায় যাবো, খেতে দাও। মা তাড়াতাড়ি করে প্লেটে খানা এনে পিছনে রেখে দিয়েছে। এই দেখো আল্লাহ খেতে দিয়েছে, খা। ঘর ঘুরিয়ে দেখে হ্যাঁ প্লেটে খানা খেয়ে চলে গেছে। মাদ্রাসা থেকে বিকালবেলায় এসে কেতাব রেখে আম্মি খেতে দাও, আবার আল্লাহকে বল। হাত মুখ ধুয়ে আল্লাহ, ওই যেভাবে মা তো শুরুতে হাত তুলে, আল্লাহ মাদ্রাসা থেকে এসে খেতে দাও, খিদে পেয়েছি। মা তাড়াতাড়ি প্লেটে খানা এনে পিছনে, আব্বু এই যে দেখ আল্লাহ দিয়েছে। চলছে। মাদ্রাসা সকালে চলে গেছে মাদ্রাসায় বাচ্চা, মা জানে বিকালে ফিরবে। পাশের বাড়িতে কি একটু কাজ ছিল, মা এবারে পাশের বাড়ি চলে গেছে। আল্লাহর কি ইচ্ছা, তাড়াতাড়ি মাদ্রাসা ছুটি হয়ে গেছে। বাড়ি এসে কেতাব রেখে আম্মি তো আম্মি তো বাড়িতে নেই, কে শোনে? বাচ্চা চিন্তা করছে আমাকে ডেকে কী বা হবে, ওই কথাই বলবে। আমাকে কেন বলছি? আল্লাহকে বল। এবারে 2-3 বার ডাকার পরে কোনো সারা শব্দ নেই। কেতাব রেখে হাত মুখ দিয়ে আল্লাহ মাদ্রাসা থেকে এসে খেতে দাও, খিদে পেয়েছে। 2-3 বার বলে যেরকম পিছনে ফিরে তাকায়, পিছনে তাকিয়েছে, দেখে একটা সুন্দর দামি প্লেটে খানা ভরে আছে। একটা দামি প্লেটে খানা টাইটুম্বর হয়ে আছে, আর একদম মস্তিতে পুরো পেট ভরে খেয়ে নিয়েছে। খেয়ে ঘর থেকে বেরিয়ে গেছে। মা পড়োশির বাড়িতে কাজ ছিল, সেরে বাড়ি এসছে। বাড়ির বাইরে মা আর বেটায় দেখা। মা জিজ্ঞাসা করছে বেটা কখন এলি? এই কিছুক্ষণ আগে। তো আমাকে ডাকলি না? তোমাকে ডাকলাম তুমি তো শুনলে না। তো মা বলছে বেটা খাবি নে আয়, খাবি নে আয়। ছেলে উত্তর দিচ্ছে মা এই তো খেয়ে এলাম, কিন্তু একটা কথা কি মা জানো, আজকের যে খানা খেয়েছি না, এরকম খানা কোনোদিন এত মজাদার খানা কোনোদিন খাইনি। যে খানা আজকের খেয়েছি মা, এরকম মজাদার খানা কোনোদিন খাইনি। মায়ের চোখে পানি এসে গেছে। বেটা কি বলছে? আমি বাড়িতে নেই, ও মজাদার খানা খেয়ে এসছে বলছে, এরকম মজাদার। পানি এসে গেছে। আসমান থেকে আওয়াজ আসছে, আসমান থেকে, এ বক্তিয়ারের মা, তুমি তোমার বাচ্চাকে শিখিয়েছিলে আমি আল্লাহ খাওয়াই। তুমি ঘরে ছিলে না, তোমার বাচ্চা কিতাব রেখে বলেছে আল্লাহ খিদে পেয়েছে। একবারের পর আমি একটু নড়ে চড়ে গেছি। দ্বিতীয়বার যখন বলেছে আল্লাহ আমার খিদে পেয়েছে, আমি বরদাস্ত করতে পারিনি। ফেরেশতাকে দিয়ে জান্নাতের খানা আজ তোমার বাচ্চাকে খাইয়ে দিয়েছি। এ বক্তিয়ারের মা শুনে নাও, তোমার বাচ্চা ওই প্লেটের খানা থেকে যদি হাত লাগাতে দেরি করতো, আমি আল্লাহ আজ আমার রহমতের হাত দিয়ে তোমার বাচ্চাকে খাইয়ে দিতাম। তো সেই দিনের কেচ্ছা, কি সাহাবাদের বাড়ির কেচ্ছা, সেই দিনের। এ বক্তিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, দিল্লিতে খবর আছে। এই ছিল মায়েদের দিনদারি, মায়েদের জীবন। বেটা দিল্লি থেকে আসামে গিয়ে বাড়ি এসছে। দিল্লি থেকে আসামে সফর, যেমন চিল্লাতে আমরা যাই 4 মাস জামাতে, উনি আসামে গিয়ে বাড়ি এসে, বাড়ি ফিরে গিয়ে মাকে বলছে মা একটা কেচ্চা শোনাবো? হ্যাঁ বেটা শোনা। বলছে আসাম থেকে বাড়ি এলাম না, আমার একটা সফরে 90 লক্ষ লোক আমার হাতে হাত দিয়ে ঈমান কবুল করেছে। ভাই কয়জন? আরে বলেন না কয়জন? 90 লাখ। মা 90 লক্ষ লোক আমার হাতে হাত দিয়ে ঈমান কবুল করেছে। এ কথা যখন বেটা বলেছে, মা তখন চোখ ছলছলা হয়ে গেছে। বলছে বেটা তোমার কি ধারণা বুজুর্গি তোমার? এ আমার বেটা, তোমার কি ধারণা বুজুর্গি তোমার? তো বেটা তখন বলছে কেন মা, কেন ওরকম বলছে কেন মা, খুলে বলো না খুলে। তো মা এবারে বলছে বেটা
শুনবি তো শুনে নে, জন্মের দিন থেকে নিয়ে 2.5 বছর আমি তোর মা আমার সিনার দুধ তোকে পান করিয়েছিলাম। ওই আল্লাহর নামে কসম খেয়ে বলছি, এই 2.5 বছরে একটা বেলা আমি তোকে বিনা উযুতে দুধ পান করাই নাই। এই 2.5 বছরে একটা বেলা আমি তোকে বিনা উযুতে দুধ পান করাই নাই। চিন্তা করা যায়, ছোটবেলায় বাচ্চা 10 দিন 20 দিন 1 মাস 2 মাস যখন তাকে দিনে কতবার দুধ পান করে, এই খাইয়ে শুইয়ে দিয়ে গেলো, আধা ঘন্টা যেতে না টোয়া টোয়া টোয়া। কিন্তু মা কি বলছে, এই 2.5 বছরে একটা বেলা তোকে বিনা উযুতে দুধ পান করাইনি। তো ওই মায়ের এই বেটা খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই আজমিরি হবে না তো কি ওই আমার 23 বছরের বেটা যে কোনোদিন আজ পর্যন্ত কোরআন শরীফটা হাত দিয়ে দিয়েছে হয়নি? বলেন। ও মায়েরা, আপনারা একটু মেহরবানি করে দিনদার হন। আপনাদের ওই গর্ভ থেকে যা বেরিয়ে আসবে হীরা সোনা নয়, সোনা আর চাঁদি নয়, হীরা আর মণি মাণিক্য একদিন প্রসব করবেন আপনারা, শুধু আপনাদের কাছে যদি একটু দিনদারি থাকে। এই জন্যে ভাইরা, আমরা আমাদের মা বোনেরা কোন দিন কার ডাক আসবে জানি না। অন্ততপক্ষে এই কয়েকটা দিন আল্লাহ হায়াত দিয়েছে দুনিয়ার একমাত্র আখেরাত বানাবার জন্যে। ডাক এলে চলে যেতে হবে, যেভাবে আল্লাহ পাক দিনের উপরে চলবার জন্য একটা সিস্টেম বেঁধে দিয়েছে। যে কোরআনে করিম মুসলমানের জীবনের আমালের বই, কিছু করবার জন্য বলেছে, কিছু ছাড়বার। নামাজ পড়ো, মদ ছাড়ো, রোজা রাখো, জুয়ো ছাড়ো, লোকের সঙ্গে ইনসাফ আদল প্যার মহব্বতের ব্যবহার করো, নফরত আর ঘৃণা আর হিংসা ছাড়ো। কিছুটা করো, কিছুটা ছাড়ো। এই দুইটাকে বোঝাবার জন্য মাঝে মাঝে কিছু ঘটনা আল্লাহ তুলে ধরেছেন। পিছনের আগের ওই কম মান্যওয়ালা ছিল, ওদের সঙ্গে আমি এই ব্যবহার করেছি। ওরা দেশের কেউ মিশরের বাদশাহ ছিল, গোটা দুনিয়ার বাদশাহ নমরুদ ছিল, আমার নাফরমানি করেছে, এইভাবে ওদের বেইজ্জত করেছি। তো আমরা যাতে আল্লাহর যেটা হুকুম সেটা যেন করি, যেটা হুকুমে না আছে না করেছে ওটার জন্য ছাড়ি। যদি ওইভাবে করি তো আল্লাহ পিছনে কিছু ঘটনা শুনিয়েছেন আমাদের বোঝাবার জন্য। পিছনের দিকে তাকিয়ে দেখো, যারা মান্যওয়ালা ছিল তাদের সঙ্গে এই ব্যবহার করেছি, আর যারা ইতিরি ছিল অমান্য অবাধ্যতা করেছে তাদের সঙ্গে ওই ব্যবহার করেছি। তোমরা যাতে ভালো করে বুঝিয়েছি, এই কারণে তোমরা যাতে ভুল না বুঝো। তো আঙ্গুলি গুনা কটা দিন, কোন দিন কার ডাক আসবে জানি না। একটু এই কটা দিন একটু যদি সামলে নিয়ে চলি, হাট বাজার দোকান খামার চাষ চাকরি আত্মীয়তা কোনো কিছু ইসলামে মানা নেই, শুধু করার সময় দিনটাকে সামনে রাখিও। দিনদারির সঙ্গে চাকরি করো, দিনদারির সঙ্গে হাট বাজার করো, দিনদারির সঙ্গে আত্মীয়তা রাখো, দিনদারির সঙ্গে পাড়া প্রতিবেশীর সঙ্গে, দিনদারির সঙ্গে হায়ওয়ান জানোয়ারের সঙ্গে, দিনদারির সঙ্গে গোটা মখলুকের সঙ্গে যেরকম ব্যবহার করার দরকার, বাস কটা দিন আঙ্গুল গুনা স্বপ্নের মতো কটা দিন চেষ্টা করব ভাই, ইনশাআল্লাহ করব চেষ্টা মন থেকে। আল্লাহ দুনিয়াতে সীমাহীন ইজ্জত সুখ শান্তি রহমত আর বরকত দান করবে, এই আল্লাহর ওয়াদাইগুলো। দুনিয়াতে যে কটা দিন বেঁচে আছো একটু যদি আমার ফরমা বরদারি করো তো আমি তোমার জীবনকে সুখ দিয়ে ভরিয়ে দেব। সুখ মান কান, আল্লাহ পাক কোরআনে বলছে, আল্লাহ কোরআনে বলছে, আল্লাহ কোরআনে বলছে যে আমি তোমাদের জীবনকে সুখ দিয়ে ভরিয়ে দেব। মান আমেলা সলেহা জাকারিনা উনসা ওয়াহুয়া মুমিনুন ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। এই উম্মতের পুরুষ এবং মেয়ে ছেলে, মান আমেলা সলেহা জাকারিন মানে পুরুষ, নেসা মানে মেয়ে ছেলে, দুইজনের নাম ধরে আল্লাহ বলছে পুরুষ আর মেয়ে ছেলে ইমানদারির সঙ্গে যদি তোমরা নেকামল করো তো আমি তোমাদের সংসারকে সুখ দিয়ে আমি আল্লাহ ভরিয়ে দেবো। হায়াতান তাইয়্যিবা, অন্তরে শান্তি দিয়ে ভরিয়ে দেবো। বারাকাতুম মিনাস সামায়ে ওয়াল আরদ, আসমান জমিনের দরজা খুলে বরকত দেব। ওয়াল্লাহু খায়রুন হাফিজা, এখানে থাকো আর আমেরিকায় থাকো আমি আল্লাহ হেফাজত করে দেখিয়ে দেবো। মান কানা ইউরিদুল ইজ্জা ফালিল্লাহ ইজ্জাতু জামিয়া, আমার দিনের উপরে চলো তোমাদের জীবনকে ইজ্জত দিয়ে ভরিয়ে দেবো। এগুলো তোমাদের দুনিয়ার পাওনা, ইজ্জত হেফাজত, সংসারের সুখ শান্তি রহমত আর বরকত, অন্তরের শান্তি। আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, অন্তর শান্তি দিয়ে ভরে দেব। মনে হবে প্রত্যেকটা সেকেন্ডে এ আল্লাহ আমরা বোধহয় দুনিয়ায় নেই, আমরা বোধহয় জান্নাতে আছি।
এইরকম মনে হবে। তো দুনিয়াতে আল্লাহ পাক সুখ শান্তি রহমত বরকত ইজ্জতের দরজা খুলে দেবেন। যেদিন দুনিয়ার থেকে চলে যাব, আল্লাহ এবং তার পেয়ারা নবী কথা বলেছেন, তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, যেটা দিয়ে মন চায় জান্নাতে ঢুকে যাও, প্রবেশ করো। ভাই সবাই চাইছে ইনশাআল্লাহ যে দুনিয়াতে কটা দিন একটু সুখ শান্তির সঙ্গে রহমত বরকতের সঙ্গে, কেউ যেন বেইজ্জতওয়ালা কথা না বলে, কেউ যেন দুটো লাথি আর গালিগলুচ না করে। আল্লাহ বলছে আমার দিনের উপরে চলবি, চলবি আমার দিনের উপরে, দিনের উপরে চলবি। আমি আল্লাহ যা ওয়াদা করেছি দুনিয়ায় দেবো, যেদিন আমার কাছে তো আসতেই হবে, ডাকলে তো আসা ছাড়া কোনো বাকি রাস্তাই নেই খোলা। আমার কাছে আসবে, আমি তোমাকে তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবো। তো এতটুকু নিয়ত করি আমরা যারা আছি, আমাদের মা বোনেরা যারা আছে, পাক্কা পাক্কা সচ্চা একটা নিয়ত করি। আমাদের বাড়ির 10 বছরের উপরে ছেলে এবং মেয়ে, 10 বছরের উপরে ছেলে এবং মেয়ে একজনও যেন আমাদের মধ্যে কেউ বেনামাজি না থাকে। 10 বছরের যেই উপরে গেল, নামাজ তার জন্য ফরজ হয়ে গেল, শরীয়তের হুকুম মানা তার জন্য ফরজ ওয়াজিব হয়ে যায়। তো পাক্কা নিয়ত করে আমাদের বাড়িতে আমাদের 10 বছরের উপরে ছেলে মেয়ে ভাই বাস্তা নাতি নাতিন যারা আছে, একজন যেন আমাদের বাড়িতে বেনামাজি না থাকে। ভাই চেষ্টা করবো ইনশাল্লাহ, ভাই করবো চেষ্টা। এই আল্লাহ পাকের এমন একটা হুকুম, ওহো যে আর ওসব বয়ানের এখন সময় নেই, রাত হয়ে গেছে। এমন একটা হুকুমে নামাজ, সমস্ত আমাল জিব্রাইলকে দিয়ে পাঠিয়েছেন, কিন্তু নামাজ আল্লাহ এ জিব্রাইল আমার নবীকে জমিন থেকে আমার আসমানে 7 আসমানের উপরে আমার কাছে নিয়ে আসো, সমস্ত আমাল তোমার হাতে পৌঁছে দিয়েছি, এই আমালটা তোমার হাত দিয়ে দেয়া যাবে না। জিব্রিলকে আল্লাহ বলছে, এটা আমি নিজের হাতে আমার নবীকে দেব, আমার নবী নিয়ে গিয়ে তার উম্মতকে দেবে। শুধু একটা আমাল, দ্যাট ইজ সালাত, নামাজ। চিন্তা করেন কি আছে এই নামাজে, কি আজীব এক ইবাদত আল্লাহ দিয়েছে নামাজ। নামাজ আছে তো আমি মুসলমান, নামাজ নেই তো আমি মুসলমান নই। নামাজ যদি আছে আমি মুসলমান, নামাজ নেই তো আমি মুসলমান নই। একদম পরিষ্কার নবীজির হাদিস, পরিষ্কার নবীজিদের। আর বাইনাল কুফরে বাইনাল আব্দ ওয়াল কুফর তারাকাস সালাহ, বাইনাল আব্দ ওয়াল কুফর তারাকাস সালাহ। আব মানে ইমান আর কুফর মানে তো কাফের। ইমান আর কাফেরের মধ্যে তফাৎ বলে একমাত্র নামাজ। নামাজ যদি থাকে তো এই দলে, নামাজ নেই তো ওই দলে। চিন্তা করুন, ইমান হারাদের দলে। শুধু নামাজ একটা এমন একটা আমাল, ইমান এবং কুফরের মধ্যে একমাত্র ডিফারেন্ট পার্থক্য। তো সেই জন্য নিয়ত করি। আচ্ছা 10 বছরের নিচে আমাদের ঘরের বাচ্চা বাচ্চি ইংলিশ মিডিয়ামে, কেজিতে, নার্সারিতে পড়াচ্ছে, ইসলামিক কোনো মানা নেই, খুব ইংলিশ মিডিয়ামে পড়ান, কিন্তু ইলমে দিন শেখানো ফরজ, ফরজে আইন। এই বাচ্চা বাচ্চিকে যদি আল্লাহর পরিচয়, তার দিনের পরিচয়, আমাল এবং ইবাদতের পরিচয় না করিয়ে তাকে যদি সেইভাবে তার তরবিয়ত না করেন, ওই টাটা বাই বাই ড্যাড আঙ্কেল ওই সবের উপরে যদি জীবন চলে না, আর মোবাইল দিন রাত এই সবের, তো এই বাচ্চা বাচ্চিদের নাফরমানির কারণে একদিন আপনাদের দুজনকে, মা আর বাবাকে কসম দিয়ে বলছি, কারণ আল্লাহ পাক আমাদের নবীকে নিজের চোখে দেখিয়ে বলছেন, এ আমার পেয়ারা রসুল, তোমার সঙ্গে সাথী জিবরাইল ওকে জিজ্ঞাসা করবে না এই ব্যক্তি জান্নাতে কেন এত কান্না কাঁদছে? জান্নাত তো সুখের জায়গা, সবচাইতে বড় ইজ্জতের জায়গা হচ্ছে জান্নাত, আর সেইখানে লোকটা কাঁদছে, জিজ্ঞাসা করবে না? জিজ্ঞাসা করছে জিবরাইল, জান্নাতের মতো সুখের জায়গায় এই লোকটা এত কাঁদছে কেন? জিবরাইল উত্তর দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে শোনাবার জন্য, আমাদেরকে শোনাবার জন্য এসব করে আল্লাহ আমাদের হেফাজত করতে চাইছেন। জিবরাইল উত্তর দিচ্ছে, এই আল্লাহর পেয়ারা রসুল, এই ব্যক্তি তো নিজের ইবাদত করে জান্নাতে পৌঁছে গেছে, কিন্তু যে ছেলে মেয়েকে রেখে এসছে তাদেরকে এলেমে দিন, দিনের এলেম, আর আমালে দিন, দিনের আমাল, ইবাদত শেখায়নি, যার জন্য তার আস্তে আস্তে বড় হচ্ছে নাফরমানি নাফরমানি নাফরমানি, জুলুম, ধোকা, ফেরেব, মদ, জুয়ো, মেয়ে, এইসবের মধ্যে দিন রাত আল্লাহ পাক ছেলে মেয়েদের নাফরমানি দেখতে 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 এতটা নারাজ হয়ে গেছে যে মানুষটা নিজের ইবাদতের দ্বারা জান্নাতে পৌঁছে গেছিল, এই লোকটাকে খবর দেয়া হয়েছে আগামীকাল আপনার ছেলে মেয়ের গুনার কারণে জান্নাত থেকে বার করে আগামীকাল জাহান্নামে ফেলা হবে। কি লাভ হলো বলুন আমার ইবাদতের দ্বারা, ছেলে মেয়ে যদি তৈরি না? এই জন্য ভাই
আমাদের বাড়ির 2, 3, 4, 5, 6 বছরের ইংলিশ মিডিয়ামে কোথায় কাদেরকে পড়াচ্ছে, ঠিক আছে, আধা ঘন্টা অন্তত পক্ষে ইলমি দিনটাকে সেইভাবে শিখবার জন্যে, আল্লাহকে, জান্নাত জাহান্নামকে চেনবার জন্যে চেষ্টা করবো ইনশাআল্লাহ ভাই, চেষ্টা করি। আমাদের কোনো বাচ্চা ইলমি দিন থেকে এটা শেখানো ফরজ, এর জিম্মেদারি আমাদের। না শেখানো গুনায় কবিরা। যে মা বাপ তার বাচ্চাকে শেখালো না, বড় গুনায় কবিরা করলো। তো সেই জন্যে বাচ্চাদের এরই জন্য আসান তরিকা বাড়ির ওই পাঁচামাল, বাড়ির পাঁচামাল। ফের আল্লাহর রাস্তায় আমরা, কখনো আমার সঙ্গে আমার বিবি যাক, কখনো আমার সঙ্গে আমার মা যাক, কোনো সময় আমার খালা যাক, কখনো ফুপি যাক, কখনো দাদি যাক, নানি যাক। নিজামুদ্দিনের খবর যে ওয়াক্তান ফক্তান কখনো 8 জন মেয়ে ছেলেকে নিয়ে এই জন্য তুমি সফর করো আল্লাহর রাস্তায়, যাতে তোমাদের খানদানের প্রত্যেকের কাছে দিন আসে। এই জন্য একজন পুরুষকে 8 জন মেয়ে ছেলেকে অদল বদল করে সফর করতে বলেছে। মা, মেয়ে, বোন, বেটি, মা, মেয়ে, বোন, বিবি, দাদি, নানি, খালা, ফুপি, তাদের বড়দের সঙ্গে কথা বলে 8 জনকে অদল বদল করে নাও, যেন পুরো খানদানের মধ্যে সবার মধ্যে দিন আসে। ফের জামাতে যাবার সময় স্বামী স্ত্রী যাচ্ছ, তোমাদের বাচ্চাটার বয়স কত? বলে 13। বলে ওকে সাথে নাও, এই সময় পড়ার কোনো চাপ নেই, পরীক্ষার সামনে নেই, একে জামাতে নিয়ে যাও। তালিমের সময় ছোট বাচ্চাটা যখন বাড়িতে পাঁচামালের তালিম করবে, ছোট বাচ্চাটা কই? বলে ছোট কোন বাচ্চা? বলে যে কয়দিন আগে নাকি বাচ্চা একটা শুনলাম। বলে তো 20 দিন বয়স। বলে হ্যাঁ, ওইটার কথাই তো মুরব্বীরা বলছেন, নিজামুদ্দিনওয়ালা। এ মা, এ বাপ, এ বাড়ির কি করছো? বলে তালিম। তাহলে 20 দিনের বাচ্চাটা কই? বলে ঘুমোচ্ছে ওই রুমে। বলে ভুল করছো, ওকে জাগিয়ে দাও এই সময়। মা কোলে নিয়ে বসো। বলে 20 দিনের বাচ্চা বসে কি করবে? বলে তুমি কোলে নিয়ে, জাগিয়ে দিয়ে কোলে নিয়ে বসো। এই তালিমের কেতাবের মধ্যে 2 জনের কথা আছে, আল্লাহ এবং তার রসুলের কথা। আল্লাহ এবং তার রসুলের কথা এক একটা দুনিয়ার অ্যাটমি তাগতের চাইতে বড় তাগত। এর জানো তোমরা? এ বাচ্চা তো কিছু বোঝে না, কিন্তু তার কানের এই 2 ফুটো দিয়ে তোমরা যখন আল্লাহর কথা, রসুলের কথাগুলো যখন আলোচনা করবে, 2 কানের ফুটো দিয়ে আস্তে আস্তে তার ভিতরে যেতে থাকবে। আর এইভাবে চলতে চলতে এই বাচ্চা যখন আগামী দিনে বড় হবে, তুমি জানো কি এই বাচ্চা আল্লাহর ওলিয়া না হয়ে যাবে না ইনশাআল্লাহ। দেখেন না, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, লোকটা অজ্ঞান হয়ে গেছে, হাসপাতালে কোনো হদবদ চোখের পাতা নড়ায় না, ডাক্তার নার্স দৌড়ে এসে স্যালাইন এদিকে এইদিকে। ডাক্তারবাবু আপনারা চুপ থাকেন তো, দেখছেন না স্যালাইন চলছে, কোনো হদবদ নেই। ডাক্তারবাবু আরে আপনারা কেন ওরকম করছেন? দেখছেন না স্যালাইন এক ফোঁটা এদিক দিয়ে ভিতরে আস্তে আস্তে। কিছুক্ষণ 2-3 ঘন্টা পরে চোখের পাতাগুলো নড়ছে, আরও 2-3টা স্যালাইন গেল, একটু ঠোঁটটা এরকম করছে, আরও 2-3টে স্যালাইন গেল, খিদে পেয়েছে। তো স্যালাইনের একটা ফোঁটা, এ তো অজ্ঞান হয়ে পড়েছিল, কোনো হদবোধ নেই, চোখের পাতা পর্যন্ত টের পাইনি, কিন্তু একটা করে ফোঁটা ভিতরে যাওয়ার কারণে। তো একটা স্যালাইনের ড্রপের যদি এই তাগত থাকে, ও ইমানওয়ালা ওয়ালি, বুকে হাত দিয়ে বলো তোমাদের আল্লাহর নামের তাগত কত, তোমাদের মহানবীর তাগত কত বড়। জানো কি, তোমাদের নবীর নামটা 24 ঘন্টার 1 সেকেন্ডের কথা বলো যে দুনিয়াতে এই নবীর নাম হয় না। দুনিয়াটাকে এমনভাবে আল্লাহ সাজিয়েছেন, 5 ওয়াক্তের আজান এমনভাবে দিয়েছেন, সাজিয়েছেন যে 24 ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডে ওই যখন আজান দেওয়া হয়, আকামত দেওয়া হয়, তো আল্লাহ এবং রসুলের কথা উচ্চারিত হয়। 1 সেকেন্ড এমন বাদ যায় না যে সময় আল্লাহ এবং রসুলের কথা বাদ গেছে। তো তার তাগত কত। ওই 20 দিনের দুধ পিয়ে হওয়া বাচ্চাকে মা তালিমের টাইমের জন্য জাগিয়ে নিয়ে কোলে বসে, তার কানের 2টা ফুটো দিয়ে আল্লাহ রসুলের কথাগুলো আস্তে আস্তে তার ভিতরে যাক। এর অ্যাকশান আগামী দিনে যখন আস্তে আস্তে বড় হবে নিজের চোখে দেখবেন। এই জন্যে ভাই সবাই সবার জন্য খুব দোয়া করি, আল্লাহ যেন তার পেয়ারা দিনের উপরে মৌত পর্যন্ত, কার কতটা দিন বাকি আছে তাও তো জানি না, কোন দিন ডাক আসলে চলে যেতে হবে, আমরা এমন একটা পরিবেশ তৈরি করি। আমার বাড়ির বাচ্চাটা 3, 4, 5, 6 বছরের, মা যেন বলে বেটি তুই একটা ইমানওয়ালি মেয়ে, খালি মাথায় যাচ্ছিস, একটা ছোট্ট রুমাল অন্তকে মাথায় দে। এতটুক যদি ওকে আজকের আদাব দেখাতে পারি, আদাবের উপরে আনতে পারি না, মাথায় রুমাল একটা দেওয়া, তো আগামী দিনে এই বাচ্চিটে জানেন আপনি আল্লাহর ওলি তৈরি হবে। এই মেয়েটা, এর ভিতরে এত তাগত আছে সুন্নতের একটা আমালের উপরে। এই জন্য সবাই সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন অন্তত পক্ষে
মৌতের আগে এই জীবনটাকে ইমান, এবাদত আর আখলাকে নববী, ইমান, এবাদত, আখলা। আমাদের জীবনের এমন কোনো কাজ নেই যে কাজটাকে আল্লাহ ইবাদত করে নেই। রান্না, ঝাড়ু দেওয়া, কাপড় ধোয়া, গোসল করা, খানা খাওয়া, হাট বাজারে যাওয়া, ভ্যান, রিক্সা, টোটো, বাইকে চড়া, এমন কোনো কাজ নেই যেটাকে ইবাদত। শুধু একটু জেনে ওইভাবে যদি চলি আল্লাহ জীবনটাকে দুনিয়ার জন্য ধন্য করবে। যেদিন ডাক আসবে ওপারে গেলে আল্লাহ যা করবে ওটা আমাদের ধ্যান ধারণার বাইরে। চেষ্টা করব ভাই ইনশাআল্লাহ। কারা কারা চেষ্টা করব বলেন দেখিন? সবাই চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে। আপনাদের কি অবস্থা ভাই? সবাই একটু আরেকটু বরং মিলে বসে ফের অল্প কিছু কথা হবে, দোয়া হবে। মেহনতের পরে যখন একটা দোয়া হয় না, ও দোয়ার বড় লাজ আল্লাহ রাখেন। এতটা রাত হলো, উম্মতের একটা তবকা, মা বোনদের একটা তবকা আমার দিনের জন্য এরা অপেক্ষা করছে। বাড়িতে গেলে কত আরামে খেত, ঘুমোতো, বিছানায় আরামে শুইতো, আমার দিনের জন্যে তো আল্লাহ দেখছে। তো একটা মেহনতের পরে যখন দোয়া হয় তো সেই দোয়াটা আসমানে বড় কবুল হয়। তো এই জন্যে শেষ পর্যন্ত দোয়া পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ ভাই। হ্যাঁ, আল্লাহ যেন আমাদের থাকার তৌফিক দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।